নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, "আমি যখন মিরাজের সময় একটা ফারিস্তাদের দলের পাশ থেকে যখন যাচ্ছিলাম, তখন ফারিস্তারা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে হিজামা করার কথা নির্দেশ দাও।" আলহামদুলিল্লাহ। এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস ২০৫২ নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারি হিজামাটা কতটা ইম্পোর্টেন্ট। অনেকে আমরা হিজামা বিষয়টাকে বুঝতে পারছি না যে আসলে এটা কি? না, এটা এখনকার যুগে যেটা এটা প্রচলিত হচ্ছে, এখন যেটা চলছে সেটা হচ্ছে কাপিং থেরাপি বলা হয়। আগে যে হিজামা হতো, যে পুরাতন যুগে শিংয়ের মাধ্যমে টক্সিনটাকে বার করা হতো। কিন্তু এখন মেডিকেলের যুগে, এখন ডিজিটাল যুগে এরকম ভ্যাকুয়ামের মাধ্যমে স্পেশাল যে কাপগুলো আছে, স্পেশাল কাপকে শরীরের নির্দিষ্ট জায়গায় ব্যথাজনিত সমস্যা, সুন্নতি পয়েন্টগুলোতে লাগিয়ে টক্সিনটাকে বার করে দেওয়া হয়। এতে কি হয়? এ অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "তোমরা যে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করো, সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি হচ্ছে হিজামা অর্থাৎ কাপিং থেরাপি পদ্ধতি।" আলহামদুলিল্লাহ। আপনিও আজ থেকে আপনি বিনা মেডিসিন খেয়ে, বিনা মেডিসিন ব্যবহার করে শরীরের মধ্যে সমস্যা না এনে আপনি কাপিং থেরাপির দিকে ধাবিত হন। আপনার শরীরও সুস্থ থাকবে, আপনি ব্যথামুক্ত থাকবেন, রক্তচাপ থেকে আপনি ইনশাআল্লাহ বাঁচবেন। এটা আমার কথা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেইছেন। কিন্তু আপনি এখন বিজ্ঞানের কাছে যান, গুগলে গিয়ে সার্চ দেন এবং বড়, বড় এমবিবিএস ডাক্তারদের আপনি বড়, বড় কিতাবগুলো পড়েন, বই পুস্তকগুলো পড়ে আপনারা বুঝতে পারবেন তারা আজ হিজামা নিয়ে কত বড়, বড় গবেষণা করেছে। আপনি হিজামা করেন, আপনার বাড়ির সকলকে হিজামা করার কথা আপনি উৎসাহিত করেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা একটা কঠোর সুন্নাহ, যদি আমরা এই আমাদের আখিরি জামানায় যদি আমরা একটি সুন্নাহকে জীবিত করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অনেক বড় সহিদানের সওয়াব দেবেন তিনি ইনশাআল্লাহ বলেছেন। এবং আমরা সকলে হিজামা চিকিৎসা করি। আমাদের যেকোনো রোগের জন্য হিজামা ট্রিটমেন্ট নেয়া যায়। যেমন ব্যাক পেইন, শোল্ডার পেইন, আপনার ঘাড়ের সমস্যা, মাথার সমস্যা, মাথার চুলের সমস্যা, ত্বকের সমস্যা, পিম্পলের সমস্যা, অ্যাকনের সমস্যা, বিভিন্ন রকম বিষয়ে হিজিমা ট্রিটমেন্ট নিতে পারেন। এখন বিজ্ঞান যেটা বলছে, যেমন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানি যে চিকিৎসাগুলো যেমন আছে, হিজামা হলো তার মতনই পুরোপুরি একটি চিকিৎসা। এটা আমার কথা না, এটা এমবিবিএস ডক্টর এবং সবচেয়ে আ আপনার যিনি বহু জায়গায় গিয়ে মানে খেতাব অর্জন করেছেন, ডক্টর ইয়ার আলী সাহেবের যদি আপনি বুকটা পড়েন, আপনি বুঝতে পারবেন যে হিজামা সম্পর্কে চমৎকার বিষয়গুলো বৈজ্ঞানিক ভিত্তিতে কীভাবে তুলে ধরেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি হিজামা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নাম্বারে দেয়া ফোন করে আপনি হিজামা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা গভর্নমেন্ট সার্টিফাইড কাপিং থেরাপিস্ট আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের কাছ থেকে হিজামা করতে পারেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।